ডক্টর ইউনূসের পরিবর্তে যদি অন্য কোনো ব্যক্তি আমাদের দেশের প্রধান উপদেষ্টা হতেন, তাহলে আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের কথা আমাদের দেশটাই থাকতো না। আমাদের দেশকে আমাদের প্রতিবেশীরা চিল কাকের মতো ছিঁড়ে ছিঁড়ে খেত। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমাদের গর্ব হওয়া উচিত এই কারণে যে আমাদের বাংলাদেশের মতো এত ছোট একটা জায়গায়, ছোট একটা দেশে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ জন্মগ্রহণ করেছেন। ও আচ্ছা, এবার বলছি, আপনাদের ইথিওপিয়ার বাদশাহ আর নাজ্জাশীর কথা মনে আছে, যাকে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম তিলাওয়াত করে শুনিয়েছিলেন? যখন মদিনায় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর অমানবিক জুলুম নির্যাতন চলছিল, তখন আল্লাহ তাআলার আদেশে আল্লাহর রাসূলের সাহাবীদেরকে হিজরতে পাঠানো হয় আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায়। ইথিওপিয়ার তৎকালীন রাজা বা প্রধানমন্ত্রীর নাম ছিল নাজ্জাশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই বাদশাহ নাজ্জাশীর প্রশংসা করে বলেছিলেন যে সেই রাজা একজন খ্রিস্টান হওয়ার পরও তার দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ জুলুমের শিকার হয় না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসও সেই বাদশাহ নাজ্জাশীর মতোই